যে ডাকসু নির্বাচন আমাদের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন বলা হয়, তো ডাকসু অবশ্যই বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে। আর আমরা এইটুক নিশ্চিত করি এই যে যদি ছাত্র দলের প্যানেল থেকে জয়যুক্ত করা হয় তাহলে এই ধরনের কোনো কালচার কোনোভাবেই আমাদের দ্বারা আসবে না। আমাদের ইশতেহার হয়তো সবার দেখা হয়েছে, আমরা কি কি বিষয় নিশ্চিত করতেছি। যেমন এখনকার সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে গণরুম গেস্ট রুম। আমরা ছাত্রদলের প্যানেল থেকে যদি জয়যুক্ত করা হয় আমরা গণরুম গেস্ট রুম রাখবো না। তারপর দ্বিতীয়ত হচ্ছে ক্যান্টিন সমস্যা, আমরা সেই ক্যান্টিন সমস্যাগুলো রাখতেছি না। তারপর হচ্ছে যাতায়াত সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। তারপর হচ্ছে গবেষণা সেল, নারীদের নিরাপত্তা, সার্বিক বিষয় বিবেচনা করলে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি এগুলা আমরা চেষ্টা করব যে ঠিকঠাকভাবে আমরা করতে পারি। এই জন্য আমাদের ভোট দেওয়া উচিত। আসলে গত 15.5 বছর বা 16 বছর আমরা যেই ধরনের কালচার দেখে আসছি আমাদের হলগুলোতে, তাদের এই আতঙ্কটা থাকা আসলে স্বাভাবিক। কিন্তু আমরা এইটুক নিশ্চিত করতে পারি 5ই আগস্টের পর কোনো রাজনৈতিক দল, ছাত্রদল কেন, যে কোনো রাজনৈতিক দলই এই ধরনের কোনো ধরনের গণরুম গেস্ট রুম কালচারটা আসলে দেখাতে আসবে না, কারণ তারা জানে যে ছাত্ররা কি করতে পারে। আর আমরা এইটুক নিশ্চিত করি ছাত্রদল অন্যান্য দল তো করবে না সেইটুক বলতে পারি, কিন্তু আশ্বস্ত করি এই যে যদি ছাত্র দলের প্যানেল থেকে জয়যুক্ত করা হয় তাহলে এই ধরনের কোনো কালচার কোনোভাবেই আমাদের দ্বারা আসবে না। নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ আছে কিনা সত্যি বলতে গেলে কিছুদিন আগেও ছিল না, কিন্তু এখন হলগুলোতে উৎসব মুখর পরিবেশ। সব দলই আসলে ডাকসু নিয়ে খুবই উৎফুল্ল, সাধারণ শিক্ষার্থীদের মাঝেও এই ধরনের উৎফুল্ল আচরণ দেখা যাচ্ছে। মোটামুটি ডাকসু নির্বাচনের জন্য ভালো পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হয় যে প্রশাসনের এটা নিয়ে আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত, কারণ প্রশাসন অনেক ক্ষেত্রেই দেখা গেছে তাদের মানে আমাদের নিরাপত্তাগুলো দিতে পারতেছে না। কিছুদিন আগেও জানেন যে আমার হল মুজিব হল, আমরা যখন মনোনয়ন নিতে গেছিলাম তখন আমাদের উপর মব সৃষ্টি করা হয়েছিল। প্রশাসন সেখানে খুবই নমনীয় ছিল, কোনো ধরনের কোনো তাদের ক্ষমতা প্রদর্শন করেনি বা স্ট্রিক্ট ছিল না। তারা যদি তখন স্ট্রিক্ট হতো তাহলে ওই ধরনের মব সৃষ্টি হতো না। তো আমরা আশা করি যে প্রশাসন আরেকটু স্ট্রিক্ট হবে, এই ধরনের মব আর কোনো হলে তৈরি হবে না। না, ডাকসু অবশ্যই জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে, কারণ আমরা আগেও যতবার ডাকসু হয়েছে, যদিও 15.5 বছর বা এই ধরনের মানে সুষ্ঠু কোনো ধরনের ডাকসু হয়নি, তবুও আমরা জানি যে ডাকসু নির্বাচন আমাদের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন বলা হয়, তো ডাকসু অবশ্যই বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে। কারণ এখান থেকেই আসলে ডাকসু থেকে কিন্তু অনেক বড় বড় নেতা বা হচ্ছে এমপি এগুলা কিন্তু উঠে আসে।